সাগরকন্যা কুয়াকাটা। পটুয়াখালী জেলার কলাপাড়া থানা সদর থেকে ২২ কিলোমিটার দূরে কুয়াকাটা সাগর সৈকত। এর পরিধি ১৮ কিলোমিটার দীর্ঘ, ৩ কিলোমিটার প্রস্থ। কুয়াকাটা নামকরণটির একটি বিশেষ পটভূমি রয়েছে। কুয়াকাটায় প্রায় ২০০ বছরের পুরাতন একটি কুয়া রয়েছে। কথিত রয়েছে যে এই প্রাচীন কুয়াটিকে কেন্দ্র করেই এলাকাটির নামকরণ করা হয়েছে কুয়াকাটা। কুয়াকাটায় বেড়াতে গেলে এই পুরাতন কুয়াটি দেখা যাবে, যা এখনও কালের সাক্ষী হয়ে রয়েছে। জানা গেছে একসময় এলাকার রাখাইন সম্প্রদায় সমুদ্রের লোনা পানি পান করতে পারত না। সেজন্য বিশুদ্ধ পানির উৎস সন্ধানে ২০০ বছর পূর্বে এই কুয়াটি খনন করা হয়েছিল। কুয়াকাটার বিশাল সাগর সৈকতের বালুকাময় নয়নাভিরাম দৃশ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে সূর্যোদয় ও অস্ত যাওয়ার বিরল দৃশ্য। এই বিরল দৃশ্যটি সাধারণত উপমহাদেশের মধ্যে শুধু বাংলাদেশেই কুয়াকাটার সমুদ্র তীরে প্রকৃত ও সুন্দরভাবে উপভোগ করা যায়। সূর্যোদয় ও অস্ত যাওয়ার মনোমুগ্ধকর দৃশ্যটি ভ্রমণ পিপাসুদের জন্য এক বিরল আকর্ষণ। বিরল ও ঐতিহ্যপূর্ণ এতদিনের অনাবিষ্কৃত পর্যটন কেন্দ্রটিকে দেশ বিদেশের পর্যটকদের নিকট তুলে ধরার জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশন গড়ে তুলেছেন ৫ একর জমির উপর পর্যটন সুবিধাদি। বাড়তি আকর্ষণ হিসেবে কুয়াকাটা রয়েছে রাখাইন সম্প্রদায়ের জীবনযাত্রা। কুয়াকাটার আশপাশে রাখাইন সম্প্রদায়ের জীবনযাত্রা, তাদের আচার আচরণ ইত্যাদি সহজেই পর্যটকদের আকর্ষণ করে। কুয়াকাটা সমুদ্রের সৈকতের নিকটে কেরানীপাড়ায় দেখতে পাবে রাখাইন বসতি। এই সম্প্রদায় খুবই অতিথিপরায়ণ। এই কেরানীপাড়ায় রয়েছে একটি বৌদ্ধ মন্দির। মন্দিরটির নাম হচ্ছে সীমা মন্দির। টিলার উপর অবস্থিত সুন্দর মন্দিরটিতে প্রবেশ করতে হলে জুতা খুলে প্রবেশ করতে হবে। এখানে একটি অষ্টধাতুর তৈরি বৌদ্ধ মূর্তি রয়েছে। এই মন্দিরটি টিনের তৈরি এবং এর গঠন ইন্দোচীনের আকৃতির অনুরূপ। এই কুয়াকাটার আশপাশে রয়েছে দেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি। কুয়াকাটার সাগর সমুদ্র হতে মিস্ত্রিপাড়ার দূরত্ব আনুমানিক ১১ থেকে ১২ কিলোমিটার হবে। মিস্ত্রিপাড়ার এই ঐতিহ্যবাহী বিশালাকার বৌদ্ধ মূর্তিটির উচ্চতা প্রায় ৭০ ফুট। এই মিস্ত্রিপাড়া পরিদর্শনের গেলে এখানে রাখাইন সম্প্রদায় দেখা যাবে। এখানে অবস্থিত বৌদ্ধ মন্দিরটি টিন শেডের তৈরি হলেও নির্মাণশৈলী বেশ চমৎকার। মন্দিরটিতে একটি স্বর্ণ, একটি রৌপ্য এবং ৫টি শ্বেত পাথরের বৌদ্ধ মূর্তি আছে। কুয়াকাটার সাগর সৈকতকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বিশাল নারিকেল বাগান। প্রায় ২০০ একর জমির ওপরে এই বাগান। নারিকেল ছাড়াও অন্যান্য ফলের গাছও আছে। কুয়াকাটা সাগর সৈকত নির্জন প্রকৃতির এক অনন্য স্বাক্ষর। সাগর পাড়ে দাঁড়িয়েই দেখা যাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা জেলে নৌকা ট্রলার। কুয়াকাটার হিন্দু ধর্মাবলম্বীদের রাস উৎসব কুয়াকাটার সর্ববৃহৎ উৎসব হিসেবে খ্যাত রয়েছে। এই রাস উৎসব দেখতে ভিড় করে পর্যটকরা। রাস উৎসবকে কেন্দ্র করে এখানে বিশাল মেলা বসে। সারা রাত চলে বেচাকেনা। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সাগরে পুণ্য স্নান আরম্ভ হয়ে যায়। তখন মানুষে মানুষে উৎসব মুখর হয়ে ওঠে কুয়াকাটা সমুদ্র সৈকত। আকাশ জমিন ডেস্ক রিপোর্ট।